প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জিসমিন আরা ফেরদৌসী। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। 5 দিন পর দেশে করোনার মৃত্যু 200-ও কম। টানা 5 দিন শনাক্ত রোগী 12,000-এর বেশি। বাঁচতে হলে মাস্ক পরতে হবে বলেন মেয়র আলী। ঘরমুখী মানুষের চাপ বাড়ছে। সড়ক পথে যানজটে নাকাল, স্বস্তির রেলে উপচে পড়া যাত্রী নিয়ে যাত্রায় ছেড়ে যাচ্ছে লঞ্চ। কাল আনুষ্ঠানিক শুরুর কথা থাকলেও এখনই জমজমাট রাজধানীর পশুহাট। বাড়ছে ক্রেতা সমাগম, স্বাস্থ্যবিধি পালনে কড়াকড়ি। হারারেতে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয় বাংলাদেশের। লিটনের সেঞ্চুরি, সাকিবের 5 উইকেট। শুনলেন সংবাদ শিরোনাম। সংবাদ ইচ্ছাও থাকছে মাই টিভির শুক্রবারের বিশেষ আয়োজন বিনোদন বিশ্ব। এবার বিস্তারিত। শুরুতেই করোনা প্রসঙ্গ। টানা পঞ্চম দিনের মতো 24 ঘন্টায় দেশে 12,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। তবে 5 দিন পর মৃত্যু নেমে এসেছে 200-র নিচে। গত 24 ঘন্টায় আরও 187 জনের মৃত্যু হয়েছে, আর শনাক্ত হয়েছে 12,148 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 10,83,922 জনের, আর মারা গেছে 17,465 জন। কঠোর লকডাউনের মধ্যে 12 জুলাই দেশে প্রথমবারের মতো একদিনে 13,000-এর বেশি নতুন রোগী ধরা পড়ে। সেদিন থেকে টানা 5 দিন হলো শনাক্ত রোগীর সংখ্যা 12,000-এর বেশি। আর 11 জুলাই একদিনের রেকর্ড 230 জনের মৃত্যু হয়। সেদিন থেকে টানা 5 দিন দৈনিক মৃত্যু ছিল 200-র বেশি। শুক্রবার কমল। লজ্জা নিবারণের জন্য পোশাক পরা মতো করোনা থেকে বাঁচতেও মাস্ক পরার প্রতি গুরুত্ব আরোপ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। মাস্ক আমার সুরক্ষা সবার নামে একটি ক্যাম্পেইনের অনলাইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় করোনার সংক্রমণ কমাতে হাটে না গিয়ে অনলাইনে পশু ক্রয়ের প্রতি আহ্বান জানান আতিকুল ইসলাম। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বিধিনিষেধ শিথিল করার প্রসঙ্গে বলেন, দেশ ও জাতির জন্য জীবন ও জীবিকা একসঙ্গে চালিয়ে নিতে বর্তমান সচেষ্ট। আমরা নিজেদের পরিবারকে এবং দেশকে সুরক্ষিত রেখে এগিয়ে যেতে পারি যদি আমরা সকলেই সঠিক পদ্ধতিতে মাস্কটা পরার অভ্যাসটা করি। যদি মাস্ক পরার অভ্যাস করি তাহলে আমরা জীবনকেও রক্ষা করতে পারবো, জীবিকাকেও রক্ষা করতে পারবো। আপনি আজকে কোরবানি দিতে যাচ্ছেন, আপনি কোরবানি দিতে যে কোরবানির পশু কোরবানি দিবেন, আপনি কিন্তু নিজেই কিন্তু কোরবানি হয়ে যাবেন। কিন্তু আপনি যদি মাস্ক না পরেন, নিশ্চয়তা করতে হবে বিক্রেতা যেন মাস্ক পরে, আর যে বিক্রি করবেন তাকেও নিশ্চয় দিতে হবে যে কিনবে সেও যেন মাস্ক পরে। এটি কোনো অন্যায় না, এটি হচ্ছে আমাদের দাবি, আমাদের বাঁচার দাবি। এবার ঈদ সামনে রেখে ঘরে ফেরা। ঈদকে সামনে রেখে ঘরমুখ মানুষের চাপ বাড়তে শুরু করেছে রাজধানীর বাস টার্মিনালগুলোতে। বিভিন্ন স্থানে টিকিটের জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতেও হচ্ছে যাত্রীদের। আবার মহাসড়কে দীর্ঘ যানজটে নাকাল যাত্রীরা। অন্যদিকে ট্রেনে অনেকটাই রয়েছে সুব্যবস্থাপনা, তবে টিকিট যেন সোনার হরিণ। অনলাইনে দীর্ঘ চেষ্টা করেও অনেকেই পাচ্ছেন না টিকিট। আরও জানাচ্ছেন ড্যানি দ্রং। ঈদের বাকি আর মাত্র কদিন। কঠোর লকডাউনের পর বাস চালু হয়, এবার বাড়ি যেতে মরিয়া সবাই। তাই বাস টার্মিনালগুলোতে ভোর সকাল থেকেই যাত্রীদের ঘরে ফেরার মিছিল। তবে ভোগান্তি পিছু ছাড়ছে না যাত্রীদের। টিকিটের জন্য কেউ দীর্ঘক্ষণ দাঁড়াচ্ছেন লাইনে, আবার কেউ টিকিট পেয়েও বাসের জন্য গুনছেন অপেক্ষার প্রহর। গাড়ি ছিল 9টায়, তো এখনো 10:30 বাজে আসেনি। সকালবেলাতে অনেক ভিড়, আমাদের 9টায় গাড়ি ছিল। আধা ঘন্টা হয়ে গেছে, এখনো টিকিট পাইনি। এই 5টা গাড়ি যাওয়ার পরে টিকিট ছাড়বে। একদিকে দুর্ভোগ, অন্যদিকে করোনা। তবুও ঝুঁকি নিয়ে পরিবারের সাথে ঈদ উদযাপনে ছুটছেন সবাই। আগের ঈদে আসতে পারি নাই, এবার ঈদটা আসলাম আর কি ঝুঁকি নেই, সবার সাথে যাতে ঈদটা করতে পারি। ঈদ করতে বাইরে যাচ্ছি। টিকিট থাকা সত্ত্বেও টিকিট দিচ্ছে না, যে গাড়ি যদি ঠিক সময় মতো না আসতে পারে এই জন্য দিচ্ছে না। যাত্রী চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন পরিবহন সংশ্লিষ্টরা। অন্যদিকে মহাসড়কে যানজটের ফলে কোনোভাবেই ঠিক রাখা যাচ্ছে না যাত্রার সময়। এতে দুর্ভোগ আরও বাড়ছে যাত্রীদের। এবার ঈদে বাসের অগ্রিম কোনো টিকিটও বিক্রি হচ্ছে না। 36টা যাত্রী যায়, তো এখন 18 জন যাত্রী পাঠাইতে পারতেছে। অত বই 18 জন যাবে কোথায়? চাপটা তো অনেক বেশি।
যাত্রী তো গাড়ি পাচ্ছে না। গাড়ি হাতে পাবো তারপরে বিক্রি করব, গাড়ি এসে দাঁড়ায় কেন রাস্তাঘাটে জ্যাম, গরুর হাট। সকাল 6টার গাড়ি যেটা, এটা আপনার এখনো টঙ্গী স্টেশনে আছে, জ্যামের কারণে আমাদের গাড়িগুলো ঢাকা ঢুকতে পারতেছে না। অন্যদিকে ছিমছাম অবস্থায় ট্রেন যাত্রা। করোনা সংক্রমণ ঠেকাতে স্টেশনে প্রবেশ থেকে শুরু করে ট্রেনে ওঠার পরও ব্যাপক তৎপরতা কর্তৃপক্ষের। চলছে অর্ধেক আসন ফাঁকা রেখে, এছাড়া নির্ধারিত শিডিউল অনুসারেই ছাড়ছে ট্রেন। কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে টিকিট পাওয়া নিয়ে। অনলাইনে টিকিট পেতে ভোগান্তি আর হতাশার কথা যাত্রীদের মুখে। নির্ধারিত টাইমের আগেই সব ধরনের টিকিট সেল হয়ে গেছে, এটা একটা বিষয়। আর ওদের গভর্নমেন্টের সার্ভারগুলোতে খুব সমস্যা করে, আবার পেমেন্টের সিস্টেম। ওদের একটা জিনিস হচ্ছে আপনি টিকিট কাটলেন, কাটার পরে আপনি যদি পেমেন্ট না করতে পারেন, কিছুক্ষণের মধ্যে 15 মিনিটের জন্য আপনি ব্লক খেয়ে যাবেন, বা 30 মিনিটসের জন্য আপনার অ্যাকাউন্টটা আপনি আর কোনো টিকিট কাটতে পারবেন না। বাড়ি যাইতে হবে, বাধ্যতামূলক এই জন্য যাচ্ছে। কিছুটা শিথিল হওয়ার কারণে আমরা প্রিয়জনের সাথে আনন্দে ভাগাভাগি করতে পারতেছি, এটাই অনেক। ট্রেনের টিকিট প্রাপ্তি সহজ হলে ঘরে ফেরা আরেকটু আনন্দদায়ক হতো বলে মনে করেন টিকিট না পাওয়া ঘরমুখো যাত্রীরা। ড্যানি রং, মাই টিভি, ঢাকা। ঈদুল আজহা উপলক্ষে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। এতে করে পৌলি থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত 17 কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে করে চালক ও ঘরমুখো যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। উত্তরাঞ্চলগামী যাত্রী বাস ও ঢাকামুখী গরুবাহী ট্রাকের চাপ রয়েছে মহাসড়কে। লকডাউন শিথিল করার দ্বিতীয় দিনে সড়ক মহাসড়কে বিপুল সংখ্যক মানুষের চলাচল বেড়েছে। ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ সড়ক হয়ে রাজধানীর সঙ্গে চলাচল করছে দূরপাল্লার বাস। জেলার অভ্যন্তরীণ পরিবহনও পুরোদমে চলাচল করছে। কুরবানির পশুর হাট প্রসঙ্গ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে জমে উঠতে শুরু করেছে পশুর হাট। কাল থেকে শুরু হবে বেচাকেনা। নগরীর স্থায়ী অস্থায়ী মোট 21টি হাটে গরু ছাগল নিয়ে এসেছেন ব্যাপারীরা। করোনা মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি মানাসহ 46টি শর্ত জুড়ে দিয়েছে সিটি কর্পোরেশন। যারা এই হাট ইজারা পেয়েছেন বা পশু কিনতে হাটে যাবেন, তাদের এই শর্তগুলো মেনে বেচাকেনা করতে হবে। আর ইজারাদার এই শর্ত ভঙ্গ করলে তাদের ইজারা বাতিল সহ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশন। কিন্তু অনেক হাটে স্বাস্থ্যবিধির বালাই নেই সামাজিক দূরত্ব। যারা পশু বিক্রি করছেন তাদের মুখে নেই মাস্ক। হাটগুলোতে পশুবাহী ট্রাকেরও ভিড়। কোনো কাস্টমার নাই, আমরা আশায় বসে আছি। যে বাজার আছে বাজার তো বাজার না, আজ যাচ্ছি 5 দিন আশা করে আছি, দেখা যাক আল্লাহ কি করে। আমরা আশা করি যেন ভালো দাম পাই। দেখতে আসি না, বেসিক্যালি কিনতে আসছি আর কিনবো আজকে। বাচ্চা গরু দেখতে চাই জন্য ওরে নিয়ে এসেছি। এবার চলে যাব অন্য প্রসঙ্গে। প্রথমেই বাংলাদেশ জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে 155 রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে 3 ম্যাচ সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। হারারেতে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক তামিম ইকবালকে হারায় বাংলাদেশ। ধাক্কা সামলে উঠতে ব্যর্থ সাকিব, মিথুন, মোসাদ্দেকরা। 74 রানে 4 উইকেট হারায় সফরকারীরা। এরপর লিটন ও মাহমুদুল্লাহর 93 রানের পঞ্চম জুটি খেলায় ফেরায় দলকে। 33 রান করে সাজঘরে ফেরেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে ওয়ানডে ক্যারিয়ারে চতুর্থ শতক দলকে ভালো সংগ্রহ করতে সহায়তা করেন লিটন দাস। তার 102 রানের উপর ভর করে 9 উইকেট হারিয়ে 276 রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাবে 13 রানে 2 ওপেনারকে হারায় স্বাগতিকরা। উইকেট ভাগাভাগি করেন তাসকিন ও সাইফুদ্দিন। অধিনায়ক টেইলরের ব্যাটে চাপ সামলে নেওয়ার চেষ্টাও বৃথা যায়। তবে সাকিব ঘূর্ণিতে ধস নামে জিম্বাবুয়ের ইনিংসে। 121 রানেই থেমে যায় স্বাগতিকরা। 5 উইকেট নেন সাকিব আল হাসান। ম্যাচ সেরা হন লিটন দাস। Yeah, and the key is that he bowls within the stumps. He understands no big turns away. রাজধানীর বাজারে থামছেই না চালের দামের ঊর্ধ্বগতি। আবারও প্রতি বস্তায় বেড়েছে 150 থেকে 200 টাকা। ব্যবসায়ীরা বলছেন আমদানি না করলে মূল্যবৃদ্ধি রোধ সম্ভব নয়। বেড়েছে আদা, রসুন, পেঁয়াজ, শসা ও গাজরের দাম। আগের মূল্যে বিক্রি হচ্ছে তেল, চিনি, ডাল ও সয়াবিন তেল। সবজির দাম না কমলেও কমেছে মাছের দাম। এস.এম. খুরশেদ আলমের রিপোর্ট। ঈদকে সামনে রেখে রাজধানীর কারওয়ান বাজারে কিছুটা বেড়েছে ক্রেতাদের আনাগোনা। প্রতিটি দোকানে রয়েছে চালের মজুদ, তারপরেও দাম বাড়তি। মিলারদের কারণে প্রতি বস্তায় চালের দাম বেড়েছে বলে জানালেন বিক্রেতারা। যে ভাড়া আগে ছিল মনে করেন 15-16 হাজার টাকা, ওই ভাড়া এখন আসতেছে 20-21 হাজার টাকা।
গরু টানে, আম টানে, বিভিন্ন অজুহাত দেখায় বাড়তে, সম্পূর্ণ মহিলাদের এই কাজ কারবারগুলা। দাম স্থিতিশীল রাখতে চালের আমদানি জরুরি বলে জানান তারা। চালের বাজার নিয়ন্ত্রণ করতে হলে বাইরে থেকে যে আমদানি করে সরকার, আমদানি করলে বাড়া তো দূর কথা, বাড়বে না বরং আরো কিছু কমবে। ডাল, তেল, চিনি সহ গরম মশলা স্বাভাবিক থাকলেও বেড়েছে আদা, রসুন, পেঁয়াজ সহ বেশ কয়েকটি পণ্যের দাম। পেঁয়াজ 50 টাকা বলতেছে, রসুন বলতেছে 150 টাকা, তো বাড়ছে মনে হয়। ধন্না রসুন কেজিতে 30 টাকা বাড়ছে, আদা কেজিতে 50-60 টাকা বাড়ছে। মুসুর ডাল, মুগ ডাল, বুটের ডাল, অন্যান্য জিনিস আগের তুলনায় আগের মতনই আছে, বাড়ে নেই। মুরগির দাম কিছুটা বাড়লেও আগের দামে রয়েছে সবজির বাজার। সব সবজির দাম এভারেজ কমতাছে, কিছুদিন ঈদের আগে পর্যন্ত কমই থাকবে। কম দামে আছে, মালের দাম কোনো বাড়ে না, মালের আমদামি আছে। ব্রয়লার মুরগি আমরা বিক্রি করতেছি 135 থেকে 40 টাকা, গত সপ্তাহ থেকে আপনার কেজি প্রতি 5 টাকা বৃদ্ধি পেয়েছে। SM খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা। কঠোর লকডাউন শিথিলতার দ্বিতীয় দিনেও রাজধানীর শপিং মলে ক্রেতাদের উপস্থিতি কম, ফলে ঈদ বাজারে একরকম হতাশ নগরের ব্যবসায়ীরা। তারা বলছেন এভাবে যদি চলতে থাকে তাহলে এবারে তাদের ঈদের আনন্দ বিলীন হয়ে যাবে। এদিকে রাজধানীর চাঁদনী চক, নিউ মার্কেটের মতো বড় মার্কেটেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি, সংক্রমণ ঠেকাতে টানা কঠোর লকডাউনের কথা ভাবা হলেও এখন তা শিথিল করা হয়েছে। ঘুরছে গণপরিবহনের চাকা, খুলেছে দোকানপাট, শপিং মল, ব্যবসা প্রতিষ্ঠান। রাজধানীর চাঁদনী চক, নিউ মার্কেট এলাকায় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। আপনি দেখতেছেন না আমার ডাকের সমস্যা, এই যে এই জায়গায় সমস্যা। মাছটা ভাই ছিঁড়ে গেল, এখনই ছিঁড়ে গেছে, ফালাই দিচ্ছে। মাস্ক নাই কেন? রোদের কারণে পরা হয় না, মাস্ক আছে পকেটে। বুক দিয়ে ঘাম পড়তে, চোখ দিয়ে পানি পড়তেছে, এই কারণে মাস্কটা পরিনি। প্রচুর গরম তো, রোদ অনেক, ঘাম পড়তেছে, মাস্ক তো আছেই। এই যে আপনারা ভাই দেখছেন মাস্ক লাগায় না, এই জন্য আপনারা দিতেছেন লকডাউন। লকডাউনে 2 সপ্তাহ নগরীর বিপণী বিধান বন্ধ থাকায় ঈদ বাজারের সাথে অনেকেই সেরে নিচ্ছেন আনুষঙ্গিক কেনাকাটা। মানে টুকিটাকি কেনাকাটা অলওয়েজই লেগে থাকে। তা যতদিন লকডাউন ছিল, লকডাউন খুলছে, যে কারণে আসা আর কি। যেটা আমাদের পারিবারিক প্রয়োজন সেটা করার জন্য, এটা কোনো ঈদ উপলক্ষে না। ঈদ উপলক্ষে নিব, ঈদ উপলক্ষে বাসায় অনেকে আসে না, সবার জন্য টুকটাক নিতে আসছি। নগরীর বেশিরভাগ সুপার মার্কেটে ক্রেতাদের উপস্থিতি দেখা গেলেও শপিং মলে নেই ক্রেতা সাধারণের সর্ব উপস্থিতি। দোকান ভাড়া 27,000 টাকা, কর্মচারীর বেতন আছে, প্রতি মাসে আমার 60-65 হাজার টাকা খরচা, আর দোকান তো আমার চলে না। আগে যেমন ছিল ওরকম তো আর হয় না, লকডাউনের জন্য তো সব সেল তো একদমই বন্ধ। দেখা গেছে লাস্টের 4-5 দিন সাধারণত মানুষ গরু এবং দেশে যাওয়া নিয়ে ব্যস্ত থাকে বেশিরভাগ, যার কারণে মার্কেটে চাপটা কম থাকে। গত বছরে পুষিয়ে নেওয়া গেলেও এবারকার লকডাউনে দোকান ভাড়া দিতেই হিমশিম খেতে হচ্ছে তাদের। কেনাকাটাটা মনে হচ্ছে না যে আসবে কাস্টমার, কারণ ওরকমভাবে কালকে খুলছে, ওরকমও পাচ্ছি না কাস্টমার। দোকান ভাড়াটা না দিতে পারি, সার্ভিস চার্জ না দিতে পারি, কিন্তু স্টাফদের তো তাদের একটা সংসার আছে। এই লকডাউনটা আমাদের হচ্ছে গলার কাটার মধ্যে আটকে গেছে, না পারতেছি গিলতে, না পারতেছি বের করতে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারাবন্দী দিবসটি প্রকৃতপক্ষে গণতন্ত্রের কারাবন্দী দিবস, আর তার কারামুক্তি দিবস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের কারামুক্তি দিবস হিসেবেই পরিচিত লাভ করেছে। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে আলোচনা সভায় কথা বলেন। এদেশের রাজনীতির ইতিহাসে 1/11 একটি দুষ্ট ক্ষত উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই ক্ষত তৈরি হয়েছে বিএনপির হঠকারী ও ক্ষমতালোভী রাজনীতির কারণে। দেশরত্ন শেখ হাসিনাকে কারাবন্দী করার এই দিবসটি প্রকৃতপক্ষে গণতন্ত্রের কারাবন্দী দিবস, আর নেত্রীর কারামুক্তি দিবসটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের কারামুক্তি দিবস হিসাবেই পরিচিতি লাভ করেছে। পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে চলেছেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সাবেক সদস্য ডক্টর শামসুল আলম। রোববার বঙ্গভবনে তার শপথ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। চুক্তিভিত্তিক নিয়োগের ভিত্তিতে দীর্ঘ 12 বছর তিনি সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত 30 জুন তার চুক্তির মেয়াদ শেষ হয়। এবার টেকনোক্র্যাট হিসেবে মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন তিনি। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
5 দিন পর দেশে করোনার মৃত্যু 200-রও কম। টানা 5 দিন শনাক্ত রোগী 12,000-এর বেশি। বাঁচতে হলে মাস্ক পরতে হবে বললেন মেয়র আতিক। ঘরমুখী মানুষের চাপ বাড়ছে। সড়কপথে যানজটে নাকাল স্বস্তি। রেলে উপচে পড়া যাত্রী নিয়ে ঈদের যাত্রায় ছেড়ে যাচ্ছে লঞ্চ। কাল আনুষ্ঠানিক শুরুর কথা থাকলেও এখনই জমজমাট রাজধানীর পশুর হাট। বাড়ছে ক্রেতা সমাগম। স্বাস্থ্যবিধি পালনে কড়াকড়ি। হারারেতে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয় বাংলাদেশের। লিটনের সেঞ্চুরি, সাকিবের 5 উইকেট। হজ সামনে রেখে করোনার ভুয়া টিকা ও সার্টিফিকেট সরবরাহের অভিযোগে সৌদি আরবে অন্তত 120 জন গ্রেপ্তার। মাশরাফিকে পেছনে ফেলে বাংলাদেশের সবচেয়ে বেশি উইকেট শিকারী এখন সাকিব আল হাসান। এই ছিল এখনকার আয়োজনে। ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়াও ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla, twitter/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।